যদি আপনি এখনও জীবন সমস্যার সমাধান চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে আসা বেল আইকনটিতে প্রেস করুন ফর মোর উইজডম, মোর সলিউশন, বেটার লাইফ। জব ইন্টারভিউগুলো যদি বাংলাতে হতো তাহলে হয়তো এতদিনে অন্তত একটা না একটা জব ঠিক পেয়ে যেতাম, কিন্তু দুঃখের বিষয় সেটা তো আর হওয়ার নয়। তাই ইংলিশে সাবলীলভাবে কথা বলা শেখাটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। আমাদের মধ্যে বেশিরভাগ লোকেরই সমস্যা হলো আমরা ইংলিশে কেউ কথা বললে হয়তো শুনে কিছুটা হলেও তাও বুঝতে পারি, কিন্তু বলার সময় বারবার আটকে যায়। যখন আমরা কারোর সামনে ইংলিশে কথা বলার চেষ্টা করি তখন আমরা অনেক বেশি সচেতন হয়ে পড়ি, কিছুক্ষণের জন্য একটু ঘাবড়ে যাই। তাই এখানে আমাদের আসল প্রবলেম হলো কনফিডেন্সের অভাব। এই সমস্যার উপরকার প্রচুর সমাধান আপনি হয়তো আজকের দিনে ইন্টারনেটে পেয়ে যাবেন। তারা হয়তো প্রথমে আপনাকে ইংলিশ গ্রামার শিখতে বলবে বা কোনো কোচিং ইনস্টিটিউশনে ভর্তি হতে বলবে। সেখানে তারা আগে আপনাকে শেখাবে কোনটা নাউন, কোনটা অ্যাডজেক্টিভ, আর ফাইনালি জিনিসগুলো আপনার জন্য আরও বেশি জটিল হয়ে উঠবে। তো এটা কোনো পার্মানেন্ট সলিউশন নয়। পার্মানেন্ট সলিউশন খুঁজে পেতে আগে আমাদের খুঁজতে হবে এই সমস্যার মূল কারণ। তো চলুন মূল কারণটা খুঁজে বার করা যাক। আর হ্যাঁ, শুরু করার আগে বলি, এই ভিডিওটিতে আমি যে টিপসগুলো আপনার সঙ্গে শেয়ার করব সেগুলো আমি শিখেছি সন্দীপ মাহেশ্বরী স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি অ্যান্ড কনফিডেন্টলি সেশন থেকে। তাই যদি আপনি ইংলিশ এবং হিন্দি ভাষা ভালোভাবে বোঝেন এবং আপনার হাতে 25 মিনিটের বেশি সময় থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য না। আপনি ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে গিয়ে অরিজিনাল ভিডিওটি দেখতে পারেন, কারণ এই ভিডিওটি ওই ভিডিওটারই বাংলা ভাষায় অনুবাদিত একটি শর্ট সামারি বলা যেতে পারে। যারা বাংলা ভাষায় ভিডিও দেখতে ভালোবাসেন শুধুমাত্র তাদের জন্য। তো চলুন শুরু করা যাক। আপনি কি লক্ষ্য করেছেন যখনই আপনি আপনার মাতৃভাষায় কথা বলেন তখন আপনি মনের ভিতর চিন্তাও করেন আপনার মাতৃভাষাতেই, কিন্তু ইংলিশে কথা বলার সময় আমরা ফার্স্টে আমাদের মাতৃভাষায় চিন্তা করি, তারপর আমরা সেটাকে ইংলিশে ট্রান্সলেট করি আর তারপর আমরা বলি। এটাই আমাদের ইংলিশে সাবলীলভাবে কথা বলার ধরনটাকে নষ্ট করে দেয়। আমাদের মস্তিষ্কের মধ্যে প্রতিটি কাজ বা জিনিসের সাথে আমাদের মাতৃভাষায় কিছু কিছু শব্দ যুক্ত থাকে, সেগুলোর সঙ্গে যুক্ত ইংলিশ ওয়ার্ডটাও থাকে, কিন্তু আমাদের অভ্যাস হচ্ছে প্রথমে আমাদের নিজেদের মাতৃভাষায় চিন্তা করা। যেমন এই ছবিটা দেখা মাত্র আপনার মাথায় কি আসলো? নিশ্চয়ই গাছ। কিন্তু গাছের ইংলিশ শব্দ যে ট্রি সেটা কিন্তু আমরা জানি, তবুও আমাদের অভ্যাস আগে মাতৃভাষায় ভাবা আর তারপর সেটাকে ইংলিশে অনুবাদ করা। তো যদি আমরা আমাদের এই অভ্যাসটাকে বদলে ফেলতে পারি, প্রথমেই ইংলিশে চিন্তা করতে পারি, তাহলে আমরা সহজেই ট্রান্সলেশনের জন্য যে সময়টা নষ্ট হচ্ছে সেটাকে বাঁচাতে পারি। তো এখানে আমাদের আসল চাবিকাঠি হলো আমাদের অভ্যাস। মনে করার চেষ্টা করুন আপনি কিভাবে আপনার মাতৃভাষা শিখেছিলেন, আর যদি আপনি সেই একই টেকনিকগুলো এখানেও অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনি খুব সহজেই ইংলিশও শিখে ফেলতে পারবেন। যদি আপনি ডিপলি অবজার্ভ করেন তাহলে দেখবেন আমাদের মাতৃভাষা শেখার ক্ষেত্রে দুটো স্টেপ ছিল। ফার্স্ট স্টেপ ছিল অবজারভেশন আর সেকেন্ড স্টেপ ছিল প্র্যাকটিস। এখন চলুন ফার্স্ট স্টেপে আসা যাক, যেটা হলো অবজারভেশন। প্রতিটা বাচ্চাই হলো খুব গভীর পর্যবেক্ষক। যেহেতু তাদের করার মতো তেমন কিছুই কাজ থাকে না, তারা শুধুমাত্র খুব ভালো করে মনোযোগ দিয়ে তাদের আশেপাশে সমস্ত জিনিসগুলোকে লক্ষ্য করতে থাকে এবং তারপর তারা অন্যদেরকে দেখে তাদের কপি করার চেষ্টা করে। একটা বাচ্চা তার মা বাবাকে তার সামনে একে অপরের সাথে ঝগড়া করতে দেখে, আর সেখান থেকে সে শিখে যায় যে রাগ দেখাতে হয় কি করে। সাধারণত যাই হোক না কেন তারা যাই দেখে তারা সেটাই করার চেষ্টা করে। প্রথমবার হয়তো তারা ফেল করে, আবার তারা প্র্যাকটিস করে, আবার হয়তো ফেল করে, এভাবে আস্তে আস্তে তারা সাবলীল হয়ে ওঠে। এখন আপনি কিভাবে কাউকে ইংলিশে কথা বলতে অবজার্ভ করবেন? কারণ আমাদের আশেপাশে সাধারণত এমন কেউ থাকে না যার মাতৃভাষা ইংলিশ। এই কাজে আপনাকে সাহায্য করবে ইন্টারনেট আর টেলিভিশন। আপনাকে ডেইলি লাইফের সঙ্গে জড়িত এমন কিছু ইংলিশে দেখা শুরু করতে হবে। তার জন্য আপনি সাবটাইটেল সহ ইংলিশ সিনেমা দেখতে পারেন বা কোনো ইংলিশ টিভি সিরিজও দেখতে পারেন, যেমন ধরুন ফ্রেন্ডস বা হতে পারে গেম অফ থ্রোনস। আসল উদ্দেশ্যটা হলো ইংলিশে কথা বলতে অন্যকে অবজার্ভ করা। এভাবে আরও বেশি বেশি ইংলিশ ওয়ার্ড প্রতিটা কাজ এবং আবেগ অনুভূতির সঙ্গে আমাদের মস্তিষ্কের সঙ্গে যুক্ত হয়ে যাবে। আমি একজন বাঙালি, কিন্তু আমার সলিউশন ফর লাইফ প্রবলেমস নামে একটি হিন্দি ভাষায় চ্যানেলও রয়েছে, যাতে প্রায় 1.5 লক্ষেরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে। তো আমি বাঙালি হয়ে হিন্দি কোথা থেকে শিখলাম? এইমাত্র যে উপায়টা আপনার সাথে শেয়ার করলাম ঠিক সেভাবে। টিভি এবং ইন্টারনেটে হিন্দি মুভি, সিরিয়াল আর ছোটোবেলায় প্রচুর পরিমাণে হিন্দিতে কার্টুন দেখে। তো এই টিপসটা যে সত্যি হেল্পফুল কিনা তার জলজান্ত উদাহরণ আমি নিজেই। দ্বিতীয় স্টেপ হলো প্র্যাকটিস। এটা হলো আরও বড় সমস্যা। কিভাবে আমরা প্র্যাকটিস করব? বন্ধুদের সাথে প্র্যাকটিস করতে গেলে বন্ধুরা আমাদেরকে নিয়ে মজা করতে শুরু করবে, পরিবারের লোকজনরাও ঠিক করে ইংলিশে কথা বলতে পারে না। তো কার সঙ্গে এবং কিভাবে প্র্যাকটিস করব? একটা উপায় হচ্ছে আপনি প্রতিদিন ডায়েরি লিখতে পারেন। ডায়েরি লেখার জন্য আপনাকে ইংলিশে ভাবতে হবে। তো এটা আপনাকে ইংলিশ শিখতে অনেকটা হেল্প করবে। এবং তাছাড়াও কিছু বছর পর যখন আপনি আবার ওই ডায়েরিগুলোকে খুলে দেখবেন তখন এটা আপনার কাছে বেশ একটা মজার জিনিসও হয়ে উঠবে।
অন্য আরেকটা উপায় হলো আপনি নিজের সাথে মনে মনে ইংলিশে কথা বলা প্র্যাকটিস করতে পারেন। আমরা জানি আসল প্রবলেমটা হলো আমাদের সবসময় আগে নিজেদের মাতৃভাষায় চিন্তা করাটা। যেমন ধরুন, আপনি আপনার পড়ার টেবিলে বসে কোনো কিছুর ব্যাপারে ভাবছেন, আপনার এখনকার অভ্যাস হলো সেটাকে নিজের মাতৃভাষায় চিন্তা করা। ঠিক এটাকেই চেঞ্জ করতে হবে। এর পরিবর্তে জিনিসটাকে ইংলিশে ভাবতে হবে। ভাবনাই হলো আসল কথা। আমরা সারাদিন ধরে যে জিনিসগুলো নিজেরা নিজেদেরকে বলে চলি, সেগুলো আমরা অন্যদের সাথে যে কথাগুলো বলি তার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট। তাই সবার আগে নিজের সাথে নিজে ইংলিশে কথা বলার চেষ্টা করতে হবে। এমনকি নিজের মনের মধ্যে কথা বলার সময় প্রথম দিকে আপনি চাইলে ইংলিশের সাথে আপনার মাতৃভাষাও মিক্স করে নিতে পারেন। এখানে সবথেকে বড় ব্যাপার হলো এক্ষেত্রে আপনার হাতে ফুল কন্ট্রোল থাকবে, আর প্র্যাকটিস করার জন্য আপনার অন্য কাউকেই দরকার পড়বে না। তারপর আপনি ক্রমশ দেখবেন যেভাবে আপনি ভাবছেন সেইভাবেই আপনি কথা বলতে শুরু করেছেন। অটোমেটিক্যালি ইংলিশ ওয়ার্ডগুলো আপনার মুখ থেকে বেরিয়ে আসতে শুরু করবে। আপনি যদি চান তাহলে আপনি এটা ইজিলি করতে পারেন। যদি আপনি প্রথমে নিজের মনে মনে ইংলিশে ভাবার প্র্যাকটিস না করেন আর সরাসরি অন্যের সাথে ইংলিশে কথা বলার চেষ্টা করেন, তাহলে শিওর আপনার কথা বলতে গিয়ে আটকে যাবে বা ভুল হবে, আর তারা আপনাকে নিয়ে মজা করতে শুরু করবে, আর ফলস্বরূপ ফাইনালি আপনি হার মেনে নেবেন। তাই যদি সত্যিই আপনি ইংলিশে কনফিডেন্সের সাথে সাবলীলভাবে কথা বলতে চান, তাহলে এই স্টেপটাকে ভুলেও এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন না। আরেকটা উপায় হলো আমরা কাস্টমার কেয়ারে ফোন করতে পারি। আপনাকে শুধু কোনো একটা প্রোডাক্টের সাথে রিলেটেড একটা কাল্পনিক সমস্যা তৈরি করতে হবে, আর তারপর সেটাকে ভিতর থেকে অনুভব করে কাস্টমার কেয়ারে ফোন করে ফেলতে হবে। আপনি কি বলতে চাইছেন সেটা তাদেরকে ইংলিশে বোঝানোর চেষ্টা করতে হবে। আপনার বন্ধুদের কাজ হলো আপনার ভুলগুলোকে খুঁজে বার করা, কিন্তু কাস্টমার কেয়ারের লোকেদের কাজ হলো আপনি কি বলতে চাইছেন সেটা বোঝা। তাই আমার মনে হয় এটা একটা দারুণ আইডিয়া। আর একটা উপায় হতে পারে জীবনের সবথেকে বড় সমস্যাগুলোর ইংলিশে ভেবে সমাধান খুঁজে বার করা। যেমন ধরুন, একজন মা আছেন যিনি বলছেন, উফ, আজ আমি খুব ক্লান্ত, আজ আমার আর একটুও নড়ার ক্ষমতা নেই। কিন্তু এই মুহূর্তেই যদি তার বাচ্চা কোনো বিপদে পড়ে, তাহলে সেই ক্লান্ত মাই তার সমস্ত শক্তি দিয়ে তার বাচ্চাটাকে রক্ষা করার চেষ্টা করতে লেগে পড়বে। যখনই আমরা কোনো বড় সমস্যার সম্মুখীন হই, আমাদের মস্তিষ্ক তার সমস্ত শক্তি দিয়ে সেটাকে ওভারকাম করার চেষ্টা করতে শুরু করে, আর আমাদের মস্তিষ্কের ক্ষমতা অসীম। তাই আপনার জীবনের সবথেকে বড় সমস্যার সমাধান যদি আপনি ইংলিশে খুঁজতে শুরু করেন, তাহলে আপনি সেটা নিয়ে এতটা বেশি ব্যস্ত থাকবেন যে আপনি ঠিক না ভুল বলছেন সেই দিকে আপনার কোনো লক্ষ্যই যাবে না। আর এই জিনিসটাই আপনাকে ইংলিশ শেখানোর দায়িত্ব নিয়ে নেবে। ফলে আপনার ইংলিশ শেখার জন্য কোনো পরিশ্রম করতে হবে না, বরং আপনি অটোমেটিক্যালি ইংলিশ শিখে যাবেন। এবার চলুন ডিসকাস করা যাক ইংলিশে কথা বলা প্র্যাকটিস করার ক্ষেত্রে রিয়েল প্রবলেমগুলো কী কী। আমার মনে হয় এক্ষেত্রে সবথেকে বড় প্রবলেম হলো ভয়। দূর, লোকজন আমায় নিয়ে মজা করবে। আমার ইংলিশও কিন্তু খুব একটা ভালো না, কিন্তু তাতে কি, তবুও আমার ইংলিশে বানানো বেশ কিছু ভিডিও রয়েছে। যদি কেউ আমার ইংলিশ বলা নিয়ে মজা করে, তাহলে তারা আর কিছুই না, শুধুমাত্র নিজেদের ইগোকে বুস্ট করছে। আপনি যদি গিয়ে একজন ফরেনারের সাথে ইংলিশে কথা বলেন, তারা কখনোই আপনাকে নিয়ে মজা করবে না, কারণ তাদের কাছে এটা ইম্পর্টেন্ট না যে আপনি ঠিক না ভুল। তাদের কাছে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো যে আপনি যেটা বলতে চাইছেন সেটা তারা বুঝতে পারছে কিনা। শুরুতে আমরা যাই করার চেষ্টা করব তাতেই আমরা ভুল করব, সেটাই স্বাভাবিক। প্রথমবারেই সঠিক হওয়ার ইচ্ছা রাখাটা একটা বড় ফাঁদ। যদি আপনি ভুলও করেন, তাহলে আপনাকে কেউ খুন তো করতে আসছে না। সবথেকে বেশি কী হতে পারে, কেউ আপনাকে নিয়ে হাসাহাসি করতে পারে। তো এটা কি কোনো প্রবলেম, নাকি এটা একটা ভালো জিনিস? অবশ্যই ভালো জিনিস, কারণ যে কারণেই হোক, সেটা আপনার জোকস শুনে হোক বা আপনার ইংলিশ শুনেই হোক, তাতে কি যায় আসে, আপনি তো কাউকে হাসাতে পারছেন। আমার মনে হয় এটাই অনেক বড় জিনিস। আপনাকে শুধু চেষ্টার পর চেষ্টা চালিয়ে যেতে হবে। মনে রাখবেন, প্র্যাকটিস মেক্স পারফেক্ট। সবশেষে আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ, যদি এই ভিডিও থেকে আপনার নিজের জীবনের কোনো সমস্যার সমাধান খুঁজে পেতে সত্যি এতটুকুও কোনো সাহায্য হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করুন, কারণ শেয়ার করে আপনি নিজে আপনার কোনো বন্ধু বা বান্ধবীর জীবন বদলে দিতে সাহায্য করতে পারেন। এই ভিডিওতে যতগুলো লাইক আসবে, আমি বুঝবো ততজনকে আমি একটু হলেও সাহায্য করতে পেরেছি। আর আপনি এরপর কোন টপিকে ভিডিও চান সেটা নিচে কমেন্ট করে আমাদেরকে জানান, কেননা আপনাকে সাহায্য করতে পারাটাই আমাদের আসল উদ্দেশ্য। মোর উইজডম, মোর সলিউশন, বেটার লাইফ।